কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা এসএসসি ২৬ কে মেইনলি টার্গেট করে উচ্চতর গণিতের ১১ তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা কিছু সৃজনশীল সমাধান করব। তো এই ক্লাসটি ২৭ এবং ২৮ ও পড়তে পারবে। কারণ আমাদের ক্লাসগুলো এমনভাবে করানো হয় যাতে বেসিক সহকারে সৃজনশীলগুলো বোঝা যায়। তো তোমাদের শেষ না হলেও এই চ্যাপ্টারটা থেকে সৃজনশীল তোমরা বুঝতে পারবা যদি তোমরা ক্লাসটা করো। তো চলো দেরি না করে শুরু করছি। তো এখানে বলছে কি ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দু ABCD এই চতুর্ভুজের শীর্ষবিন্দু ৪টা। তো এগুলা স্থানাঙ্ক দেওয়া আছে ৪টা। 1, 2, -5, 6 তারপর হচ্ছে 7, -4 K-2 এগুলা দেওয়া আছে। এরপরে ক নাম্বার বলছে যে AC কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। A আর C এটা হচ্ছে A এটা হচ্ছে C এই দুটো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা খুবই ইজি একটা প্রশ্ন। আসলে সৃজনশীলটা খুবই ইজি তোমাদেরকে বেসিক ধারণার জন্য আমি এটা করাচ্ছি। যে তোমরা যদি এটা দেখো তাহলে তোমাদের যে বেসিক ধারণা এটা একটু স্ট্রং হবে। যদি কারো যদি কোনো জায়গায় একটু কি থাকে গ্যাপ থাকে সেটা ফিল আপ হবে। তাহলে এখানে লিখবা যে দেওয়া আছে তাহলে এই বিন্দু সমান হচ্ছে 1,2 আর সি বিন্দু সমান হচ্ছে 7, -4 তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য তাহলে রুট ওভার কি হবে x2 - x1 তাহলে দেখো এখানে যে দুইটা বিন্দু আছে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এখানে x2 y2 তার মানে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার তো তুমি x2 এর মান বসাও তাহলে কত হচ্ছে 7 - 1 হোল স্কয়ার প্লাস -4 প্লাস 2 হোল স্কয়ার তাহলে এখানে দেখো 7 - 1 6 তাহলে 6 স্কয়ার আর এখানে হচ্ছে -4 প্লাস 4 -2 হোল স্কয়ার 36 প্লাস হচ্ছে 4 তাহলে রুট 40 হচ্ছে তোমার এখানে আনসার বুঝতে পারছো কিনা দেখো এটা খুবই ইজি ছিল দাঁড়াও আমার এখানে একটা মিস্টেক হয়েছে তাহলে যেহেতু সূত্র হচ্ছে মাইনাস তাহলে এখানে -2 হবে আমি +2 ভুলে মাইনাস তাহলে এখানে মাইনাস হলে এখানে হবে -6 তাহলে এখানে হচ্ছে 36 হবে আনসারও হবে হচ্ছে যে 72 রুট 72 আচ্ছা এরপরে খ নাম্বার কোশ্চেন আসো তো খ নাম্বার কোশ্চেনে কি বলছে যে কি ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল শূন্য হলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা যদি শূন্য হয় তাহলে কে নামক একটা যে আছে এটার মান বের করতে বলছে ঠিক আছে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য খুবই ইজি একটা প্রসেস জানি যে চারটা যদি স্থানাঙ্ক দেওয়া থাকে ওইখান থেকে ক্ষেত্রফল খুব ইজি বের করার একটা প্রসেস আছে তো সেটার সাহায্যে আমরা বের করব তাহলে এখানে বিন্দুদ্বয় ABCD চতুর্ভুজের বিন্দুদ্বয় বিন্দুদ্বয় হচ্ছে 1,2 তারপর হচ্ছে -5,6 এরপর হচ্ছে 7, -4 কে -2 এই চারটা বিন্দু এই চারটা বিন্দু তুমি যদি ক্ষেত্রফল দেখো তাহলে ABCD এর ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সমান 1/2 পরমান দিয়ে এই যে প্রত্যেকটা স্থানাঙ্ক আছে এগুলোকে লিখবা উপর নিচ করে 1,2 তারপর হচ্ছে -5 6 এরপরে 7 -4 কে -2 এরপরে প্রথমটাকে আবার রিপিট করবা 1,2 এবার কি করতে হবে এই যে কোনায় কোনায় এরকম ক্রস গুণ এটার সাথে এটা গুণ আবার এগুলোর সাথে এগুলো গুণ এরকম একটা গুণ হবে তাহলে দেখো 1/2 6 ইন্টু 1 তাহলে 6 তারপর হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস 4 5 কত 20 এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে -14 এরপরে কে ইন্টু 2 তাহলে এখানে হবে +2k ঠিক আছে
এই পাশের গুলো শেষ। এরপরে মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন। এবার এগুলাকে তুমি গুণ দাও। 2 আর হচ্ছে -4 তাহলে হচ্ছে -10, তারপর হচ্ছে +42, 6 7 42, এরপর হচ্ছে -8 প্লাসে -4k, তারপর হচ্ছে -2, ঠিক আছে? তাহলে 1/2, আবার এখানে ক্যালকুলেশন করো। 6 যোগ 20 তারপর হচ্ছে 14, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 26 থেকে 14 গেলে আরো থাকে কত? 12 থাকে, তাহলে 12 প্লাস 2k। এরপর আচ্ছা এটা আমরা ব্র্যাকেটটাকে না দিলে হচ্ছে, আচ্ছা ব্র্যাকেটটা রাখি, মাইনাস, এবার এখানে ক্যালকুলেশন -10 42, তারপর হচ্ছে -2, তাহলে দেখো -10 আর হচ্ছে -2 মিলে হবে কত? -12, তারপর হচ্ছে এটা যদি আমি 42 থেকে মাইনাস করি তাহলে আরো 30 থাকে, তাহলে কি হবে? 30 প্লাস -4k, তাহলে 1/2 12 প্লাস হচ্ছে 2k -30 প্লাস 4k, ঠিক আছে? এবার দেখো এখানে ক্যালকুলেশন, তাহলে 2k প্লাস হচ্ছে 4k সমান সমান হচ্ছে 6k, তাহলে 1/2 6k আর হচ্ছে 12 মাইনাস হচ্ছে 30, তাহলে এখানে থাকতেছে আরো -18, ঠিক আছে? এখন আমাকে বলছে কি এটার ক্ষেত্রফল যদি কত হয়? 0 হয়, তাহলে কে এর মান বের করো। আমি ক্ষেত্রফল সমান এটা পাইছি। এখন আমি লিখবো যে এবিসিডি ক্ষেত্রফল সমান হচ্ছে 0, 0 লিখে এখান থেকে কে এর মানটা বের করব। এখানে এবিসিডি এর ক্ষেত্রফল সমান 0, তাহলে এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে কত? 1/2 6k মাইনাস 18 ইকুয়াল 0, তাহলে এখানে কত হয় দেখো, 1/2 টা এখন 0 এর সাথে ক্যালকুলেশন হয়ে গেলে এখানে কত হবে? 0 হবে, থাকতেছে 6k মাইনাস 18 ইকুয়াল 0। তারপর তাহলে এখানে 6k সমান সমান 18, k সমান 18 ডিভাইডেড বাই 6 সমান সমান হচ্ছে 3, দ্যাট ইজ আওয়ার ফাইনাল আনসার। তাহলে আমরা k এর মান পেলাম হচ্ছে কত? 3, ঠিক আছে? এরপরে ঘ নাম্বার কোশ্চেন বলছে k ইকুয়াল যদি 3 হয় দেখাও যে ABD এ বি ডি এবং হচ্ছে বি সি ডি এদের ক্ষেত্রফল হচ্ছে সমান। তাহলে এখানেও কিন্তু ক্ষেত্রফল সম্বন্ধীয়, এটাও ক্ষেত্রফল সম্বন্ধীয় ম্যাথ, ইজি। জাস্ট তোমাকে বলছে কে সমান 3, এখানে চতুর্থ স্থানাঙ্ক অর্থাৎ ডি, যে ডি বিন্দুতে যে স্থানাঙ্কটা সেটা দেওয়া আছে হচ্ছে কে মাইনাস 2, তাহলে এখন যেহেতু এখানে বলছে কে ইকুয়াল যদি 3 হয় তাহলে এখানে কেটা হয়ে যাবে এখন কি 3 হয়ে যাবে। লিখবে এখন গ নম্বরে দেওয়া আছে কে সমান 3, কে সমান যদি 3 হয় তাহলে এখানে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,2, তারপর বি বিন্দু হচ্ছে -5 6, এরপর সি বিন্দু হচ্ছে -7, -4, ডি বিন্দু হচ্ছে 3, -2। তাহলে এখন আমাদেরকে বলছে যে যদি এরকম হয় তাহলে এবিডি এর ক্ষেত্রফল আর বিসিডি এর ক্ষেত্রফল সমান, তাহলে দেখানোর জন্য বলছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল এ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করব। তাহলে 1/2 ফরম মান এ 1 2, বি হচ্ছে -5 6, আর ডি হচ্ছে 3 -2। এরপর প্রথমটা আবার রিপিট করতে হবে, সেটা হচ্ছে 1 2। এবার ক্যালকুলেশন করো, 1/2 ক্রস গুণ করো, 1 ইন্টু 6 হচ্ছে 6, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 10, 3 দুগুণে 6, মাইনাস, এবার এখানে আসো -10, তারপর হচ্ছে 318 প্লাস 18, তারপর হচ্ছে -2। এরপরে তাহলে 1/2 সমান সমান আমরা এখানে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি, এখন এখানে পাচ্ছি হচ্ছে 22, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 22,
মাইনাস এখানে থাকতেছে -10 -2, তাহলে -12, তারপর হচ্ছে 18, তাহলে এখানে আরো থাকতেছে কত 6 থাকতেছে এখানে, তাহলে -6 1/2 আর হচ্ছে 22 -6 হচ্ছে 16, তাহলে আলটিমেটলি आंसर হচ্ছে কত 8। তাহলে আমরা ABD এর ক্ষেত্রফল পেলাম হচ্ছে 8। এবার হচ্ছে আমরা বের করব BCD এর ক্ষেত্রফল। এই যে BCD আছে এটার ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ BCD সমান 1/2, B কত? B হচ্ছে -5,6, C হচ্ছে 7 -4, D হচ্ছে 3 -2। আবার প্রথমটাকে রিপিট করলে হয়ে যাচ্ছে। তাহলে 1/2, এবারে ক্রস গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে 4 5 কত 20, এরপর হচ্ছে -14 +18, এরপর এবার এইভাবে 6 7 42 -12 +10, তাহলে 1/2, দেখো 20 যোগ 18 সমান সমান হচ্ছে 38। 38 থেকে যদি 14 বাদ যায় তাহলে কত থাকে? 38 থেকে 14 বাদ গেলে আর এখানে থাকবে 24, মাইনাস এখানে দেখো 42 যোগ 10 হচ্ছে 52, 52 থেকে আরো 12 গেলে থাকতেছে হচ্ছে 40। ঠিক আছে, তো এখানে যেহেতু পরমান চিহ্ন ছিল, এই পরমান চিহ্নটাকে তোমাকে এখানে রাখতে হবে, পরমান বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো 1/2, তারপর এখানে আমরা 24 মাইনাস হচ্ছে 16, তাহলে আমরা পাচ্ছি এখানে 40, তাহলে 16 পাচ্ছি। তো যেহেতু পরমান আছে, পরমানটা কি করে মাইনাসটাকে ব্যানিশ করে দেয়, তাহলে এখানে আলটিমেটলি आंसर হচ্ছে 8 বর্গ একক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABD সমান সমান হচ্ছে ত্রিভুজ BCD। আশা করি বুঝতে পারছো।